হাই বন্ধুরা, আজকে আরও একবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছোট্ট একটি যে ব্লুটুথ স্পিকার যেগুলো হয় সেগুলো সেটা আজকে রিপেয়ারিং করব এবং তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকবে। তো এটার প্রবলেম হচ্ছে, এখানে যে চার্জার পিনটা আছে দেখতে পাচ্ছ, এটা একদম পুরো ভেঙে চলে গেছে। তো এখানে যে চারদিকে চারটে নাট আছে, নাটগুলো খুলে নিই, তারপরে দেখবো এতে চার্জার পিনটা সেটিং করা হয় কি হয় না। ঠিক আছে, তো যদি না হয় তো এই সাইডে ফুটো করে, ঠিক আছে, তো আলাদাভাবে চার্জিং এর একটা পয়েন্ট এখানে করে দেবো। তো চলো, প্রথমে এখানে যত স্ক্রু আছে এটা প্রথমে খুলে নিতে হবে। তো এখানে চারটে স্ক্রু আছে, চলো চারটে স্ক্রু আগে খুলে নিই, তারপর তোমাদের দেখা। চারটে স্ক্রু পুরো খুলে নিয়েছি, তারপর এটিকে বের করে নেবো, বের করে দেখবো এটার ভেতরে কি প্রবলেম আছে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো লাস্ট অবধি। তো খুলে নিয়েছি, এর ভেতরে একটি ব্যাটারি, একটা স্পিকার এবং একটি সার্কিট আছে। তো এটা হচ্ছে মেন সার্কিট। তো চলো এটাকে বাইরে বের করে নিই। তো এটাকে বাইরে বের করে নিয়েছি। তো এখানে একটু তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে চার্জিং পিনটা ছিল, তো যেটার উপরে চার্জিং পিনটা সোল্ডারিং করা হয় সেই জিনিসটা কিন্তু এখান থেকে উঠে চলে গেছে, একদম উঠে চলে গেছে। ঠিক আছে, তো এখানে এই যে চার্জিং পিন যেটা হয়, তো এই চার্জিং পিনটা এখানে কিন্তু আর কোনোরকমভাবেই বসানো সম্ভব নয়। তো এর জন্য কি করব, তো এর জন্য সেম একই রকম সকেট, চার্জিং পিনটা দেখতে পাচ্ছ একই রকম। তো এইটাকে এই সাইডে একটি ফুটো করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো এইখানে ফুটো করে বসিয়ে দেবো আর এর কানেকশন এখানে করে দেবো। তো চলো এখানে একটি ফুটো করে আগে এটিতে বসিয়ে নিই। তো এটি কানেকশন করবার জন্য এরকম কিছু কপার তার নিয়ে নিতে হবে, তামার তার সরু। ঠিক আছে, তো এগুলোতে পালিশ করা থাকে, একটির সঙ্গে একটি এইভাবে জয়েন করলেও এটি কিন্তু শর্ট হয় না তাড়াতাড়ি, কেননা এতে পালিশ করা থাকে। তো এই তারটি ব্যবহার করব, এখান থেকে দুটি পয়েন্ট বের করে নেব আর এর সাথে সোল্ডারিং করব। তারপরে এটিতে পাওয়ার দিয়ে দেখব যে এটি চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো সার্কিটের মধ্যে যে দুটি তার সোল্ডারিং করব বলেছিলাম, তো সার্কিটের মধ্যে কিন্তু কোনো অপশন নেই সোল্ডারিং করবার। তো এখান থেকে আর সোল্ডারিং করা হবে না। এই তো লেটেস্ট নিউজ তার জন্য কি করব, এখানে যে ব্যাটারি কানেকশনটা দেখতে পাচ্ছ মাইনাস প্লাস, এর সাথে একটি ডায়োড দিয়ে ডাইরেক্ট সকেটের সঙ্গে কানেকশন করে দেবো, যাতে এটি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। তো এখানে একটি এলইডি নিয়ে নিয়েছি আর একটি ডায়োড 4000 সাথে। তো এটি এই সকেটের সাথে কানেকশন করে দেবো। তো এটা মাইনাস প্লাস কানেকশন করে নিয়েছি। এরপর এইখানে যে মাইনাস প্লাস আছে, ঠিক আছে, তো মাইনাসে একটি 4000 সাথে ডায়োড দিয়ে দেবো, যাতে চার্জারের যে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल যে আউটপুটটা আসবে, কিন্তু এখান থেকে কোনো ভোল্টেজ আউটপুট হবে না, তা নাহলে চার্জার গরম হয়ে যাবে। এইভাবে কানেকশনটা করে নিচ্ছি, দেখতে থাকো। তো এটা মাইনাস এখানে আছে, ঠিক আছে, তো মাইনাসের সাথে সোল্ডারিং করে দিলাম, তাহলে মাইনাস ভোল্টেজ ডায়োড দিয়ে হয়ে গেল। তো সমস্ত কিছু কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের একবার টেস্টিং করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে চার্জার। তো এখানে দেখতে পাচ্ছ লাগানোর সাথে সাথে কিন্তু চার্জিং স্টার্টিং হয়ে গেছে। তো অফ করে দেখালাম, আবার অন করে দিলাম, তো চার্জিং পুরো ওকে। তো এটাই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন সবাই খুব ভালো থাকবে।